স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে ম্যাগনেট চ্যাপ্টারটা সায়েন্সের আলোচনা করছি। এই চ্যাপ্টারটাই তোমাদের সায়েন্স থেকে বাকি ছিল, আর বাকি সব চ্যাপ্টারগুলোই আমি আলোচনা করে নিয়েছি। তোমরা চাইলে আমার প্লেলিস্ট যেটা করা রয়েছে সায়েন্সের, সেখান থেকে চেক করতে পারো। ঠিক আছে, তো আজকে চলো এই চ্যাপ্টারটা প্রসিড করা যাক। তো দেখো, প্রথমে বলেছে হেডিংটা কি আছে, প্রপার্টিস অফ ম্যাগনেট, মানে যে আমাদের ম্যাগনেটের কী কী ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স থাকে। ঠিক আছে, তো এখানে দেখো ছবিগুলো দিয়েছে, এর মধ্যে থেকে তোমরা জানো যে ম্যাগনেট কোন কোন জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করবে। না দেখো, কম্পাসকে করতে পারে, কয়েনকে করতে পারে, ঠিক আছে, সুচটা মানে নিডলটাকে করতে পারে, তারপর হচ্ছে ম্যাগনেটকে করবে, ব্লেডকে করবে, ঠিক আছে, এইগুলোকে করবে কারণ এদের মধ্যে আয়রন প্রপার্টিস থাকে। ঠিক আছে, তো দেখো এবার বলেছে যে ওগুলো করে দেখতে যে কোন কোনগুলো অ্যাট্রাক্ট করছে করছে না। তো দেখো এবার রাইটে যেটা একটা পিঙ্ক বক্সে রয়েছে, এটা অবশ্যই পড়বে যে বার ম্যাগনেট কি না। একটা বার ম্যাগনেটের ডেফিনেশন হলো আ বার ম্যাগনেট ইজ আ ম্যাগনেটাইজড স্যাম্পল অফ স্টিল, মানে একটা স্টিলকে যদি ম্যাগনেটাইজ করা হয়, মানে তার মধ্যে ম্যাগনেটের প্রপার্টি ইনডিউস বা ঢোকানো হয়, সেটাকে বলা হয় বার ম্যাগনেট। এটা কীরকম শেপের না, রেক্ট্যাঙ্গুলার প্যারালেলো পাইপড শেপ। ঠিক আছে, দেখো রেক্ট্যাঙ্গেল শেপের দেখতে পাচ্ছ তোমরা, আর এটা প্যারালাল মানে যে হচ্ছে যে তোমার রেক্ট্যাঙ্গেল যেরকম থাকে, যে উল্টো দিকের যে সাইডগুলো সেগুলো একে অপরের সাথে প্যারালেলো পাইপড শেপড। ইট ইজ ওয়ান টাইপ অফ আর্টিফিশিয়াল ম্যাগনেট। তাহলে এটা হচ্ছে একরকম আর্টিফিশিয়াল ম্যাগনেট, মানে আমাদের নেচারে অলরেডি এটা অকার করে না, এটা বানানো হয়েছে বাই ম্যানমেড। ঠিক আছে, মানে মেনরা বানিয়েছে, মানুষেরা বানিয়েছে, বা এটাকে বলতে পারো আর্টিফিশিয়াল বা ম্যানমেড ম্যাগনেট। তো এখানে তোমাদের যদি এরকমও কোয়েশ্চেন আসে, নেম ওয়ান টাইপ অফ আর্টিফিশিয়াল ম্যাগনেট, তখনও অ্যান্সারটা হবে তোমাদের বার ম্যাগনেট। আর যদি এটাও কোয়েশ্চেন আসে যে হোয়াট ইজ বার ম্যাগনেট, তখন তোমরা এই ডেফিনেশনটা পিঙ্ক বক্সে যেটা আছে এটা লিখে দেবে। হলো। তো এবার দেখো, খুবই সিম্পল, তোমাদের দুটো ডিফারেন্স, মানে একটা ডিফারেন্স আসতে পারে যে রাইট দ্য ডিফারেন্স বিটুইন ম্যাগনেটিক অ্যান্ড নন ম্যাগনেটিক সাবস্ট্যান্সেস। তো এটা খুবই ইজি। দেখো কি লেখা রয়েছে, যে সমস্ত বস্তু ম্যাগনেটের দ্বারা অ্যাট্রাক্ট হয় সেগুলোই ম্যাগনেটিক পদার্থ। আর এই ম্যাগনেটগুলোকে, এটা খুব ইম্পর্ট্যান্ট, লাইনটা ব্লু কালারের যেটা লেখা রয়েছে অবশ্যই পড়বে, যে দিস ম্যাটেরিয়ালস ক্যান বি ট্রান্সফর্মড ইনটু ম্যাগনেট বাই স্পেশাল মিনস, মানে স্পেশালভাবে এই এই পদার্থগুলোকে ম্যাগনেটে ট্রান্সফর্ম করা যায়, মানে চেঞ্জ করা যায়। যেমন হচ্ছে একটু আগেই আমরা পড়লাম বার ম্যাগনেট, যেটা কিনা স্টিলকে ট্রান্সফর্ম করে হয়েছে। তো এটা আয়রনকেও ট্রান্সফর্ম করা যায়, মানে চেঞ্জ করা যায় ম্যাগনেটে। নিকেল মেটালকেও করা যায়, কোবাল্টকেও করা যায়। ঠিক আছে, তো এই মেটালগুলোর নাম মনে রাখবে, আর ম্যাগনেটিক সাবস্টেন্স কি সেটা মনে রাখবে। আর এটাও মনে রাখবে যে কোন পদার্থগুলোকে ট্রান্সফর্ম করা যাবে ম্যাগনেটে, না অবশ্যই ম্যাগনেটিক সাবস্টেন্স। এটা তো আমরা না পড়লেও লিখতে পারবো, তাই তো, যেটা ব্লু লাইনটা যেটা লেখা রয়েছে, যে যে ম্যাটেরিয়ালগুলো ম্যাগনেটে ট্রান্সফর্ম করা যায় স্পেশালভাবে, সেটাই হচ্ছে ম্যাগনেটিক সাবস্টেন্স। তো দেখো তারপর আবার কি রয়েছে, যে ম্যাটেরিয়ালসগুলো আর নট অ্যাট্রাক্টেড বাই ম্যাগনেট। ঠিক আছে, ম্যাগনেট যেই পদার্থগুলোকে অ্যাট্রাক্ট করে না সেগুলোকেই বলা হয় নন ম্যাগনেটিক সাবস্টেন্স। যেরকম এক্সাম্পল তোমাদের প্লাস্টিক, রাবার, উড, পেপার এটসেট্রা। তাহলে এগুলো একটুখানি মনে রাখবে এক্সাম্পলগুলো, আর নন ম্যাগনেটিক সাবস্টেন্স কি ডিফারেন্স তোমাদের চলে আসতে পারে। ঠিক আছে, যদিও অতটা ইম্পর্টেন্ট নয় কারণ খুবই ইজি। তো দেখো এবার হচ্ছে কি, এটা একটুখানি হিস্ট্রি রয়েছে, এটা একটু দেখতে হবে যে ম্যাগনেটের সম্পর্কে কি বলেছে। দেখো 2500 বছর আগে একটা শেফার্ড, মানে যে কিনা শিবদের চড়ায়, ঠিক আছে, মানে ভেড়াদের চড়ায়, যার নাম ছিল ম্যাগনেস, ওয়াজ টেন্ডিং হিজ ফ্লক অফ শিপ, ভেড়াদের দলকে চড়াচ্ছিল একটা হিল মানে পাহাড়ের কাছাকাছি। হঠাৎ করে হি ফেল্ট অ্যান অ্যাট্রাকশন অ্যাট হিজ শুজ, মানে একটা ও জুতোতে টান অনুভব করলো। দেয়ার ওয়্যার সাম আয়রন নেলস ইন দ্য শুজ, মানে তার জুতোতে কিছু লোহার পেরেক ছিল। আর অ্যান্ড স্টোন অ্যাট্রাক্টেড দেম, মানে কিছু ওর জুতোতে আয়রন নেলস ছিল, লোহার পেরেক ছিল, অ্যান্ড স্টোন অ্যাট্রাক্টেড দেম। ঠিক আছে, আর পাথর ওটা অ্যাট্রাক্ট হয়েছে।
Later on, it was discovered that the stone was able to attract all samples of iron. ঠিক আছে, তখন ও দেখতে পেলো কি না, পরে বোঝা গেল যে ওই আয়রনটা মানে ওই ডিসকভার্ড ওই স্টোনটা কী করছে না, সমস্ত রকমের আয়রনকে অ্যাট্রাক্ট করতে পারছে। ঠিক আছে, তো দেখো এটাই বলেছে যে প্লেন্টি অফ সাচ স্টোনস ওয়্যার ফাউন্ড ইন দ্য রিজিয়ন কল্ড ম্যাগনেশিয়া, মানে ম্যাগনেশিয়া জায়গাতে এরকম অনেক স্টোন পাওয়া গেছে আর তাদেরকেই বলা হয় হচ্ছে ম্যাগনেটাইট। তাহলে ম্যাগনেটাইট কি, এটা একটু মনে রাখবে। ঠিক আছে, তো লিখবে যে এরমভাবে এটা লিখবে। দেখো এখানে সাচ স্টোনস আছে, এটা তো তোমরা এক্সামে লিখতে পারবে না, তো এটা এরমভাবে লিখবে যে প্লেন্টি অফ স্টোনস দ্যাট ওয়্যার ফাউন্ড, মানে পুরো এটা গল্পটা লিখতে হবে অ্যাবাউট থেকে। ঠিক আছে, অ্যাবাউট থেকে ম্যাগনেটাইট পুরো মানে লিখতে হবে ম্যাগনেটাইট অবধি। আর দ্য ওয়ার্ড ম্যাগনেট অরিজিনেট ফ্রম দ্য নেম অফ দ্য প্লেস ম্যাগনেশিয়া, এটাও মনে রাখবে। তো এটা হচ্ছে যদি আসে যে রাইট দ্য অরিজিন অফ ম্যাগনেট, ঠিক আছে, বা হোয়াট ইজ ম্যাগনেটাইট, এটা যদি কোয়েশ্চেন আসে তখন তোমাদের এই অ্যাবাউট থেকে লিখতে হবে ম্যাগনেটাইট অবধি। আর এটা মনে রাখবে যে ম্যাগনেট এই শব্দটা কোথার থেকে শুরু হচ্ছে না, ওই জায়গার নাম মানে ম্যাগনেশিয়া জায়গাটার নাম থেকে আসছে। হলো এটা। তাহলে দেখো এটাও মনে রাখবে, আমরা একটু আগে পড়ছিলাম যে আর্টিফিশিয়াল ম্যাগনেটটার একটা এক্সাম্পল পড়লাম বার ম্যাগনেট, তাই তো। তো এখানে দেখো বলেছে যে ন্যাচারাল ম্যাগনেটের এক্সাম্পল হচ্ছে ম্যাগনেটাইট, তাহলে এটাও মনে রাখবে। তো এবার হচ্ছে এই ডিফারেন্সটা খুব ইম্পর্টেন্ট, যে ন্যাচারাল ম্যাগনেট বা ম্যাগনেটাইট আর আর্টিফিশিয়াল ম্যাগনেটের ডিফারেন্স। তাহলে দেখো ন্যাচারাল ম্যাগনেট কি না, যে সমস্ত ম্যাগনেট আর অ্যাভেলেবেল ইন নেচারে পাওয়া যায়। হাউএভার দিজ আর নট কমার্শিয়ালি অ্যাভেলেবেল, মানে কিনতে বাইরে পাওয়া যায় না। সাচ ম্যাটেরিয়ালস আর অ্যাভেলেবেল ইন স্পেসিফিক এরিয়াজ অনলি, তাই তো। ন্যাচারাল ম্যাগনেট আমরা সব জায়গায় পাবো না, কিছু কিছু নির্দিষ্ট জায়গাতেই অবশ্যই থাকবে, সব জায়গাতে থাকবে না। আবার আর্টিফিশিয়াল ম্যাগনেটটাও কি না, দিস ম্যাগনেটস আর প্রিপেয়ার্ড বাই ম্যাগনেটাইজিং সাম সুটেবল ম্যাগনেটিক সাবস্ট্যান্সেস, মানে কিছু নির্দিষ্ট ম্যাগনেটিক সাবস্ট্যান্সকে যদি ম্যাগনেটাইজ করা হয় তাহলে সেই ম্যাগনেটগুলোকে বলা হয় কি না আর্টিফিশিয়াল ম্যাগনেট। ঠিক আছে, তো তারপর তোমাদের দেখো এখানে একটা এক্সাম মানে এক্সপেরিমেন্ট দিয়েছে, এটা একটুখানি তোমরা দেখে নিও। ঠিক আছে, আচ্ছা, তো এখান থেকে দেখো এই ব্ল্যাক লেখাটা প্রথমে যেটা আছে এটা অবশ্যই মনে রাখবে যে একটা ম্যাগনেট সবসময় কোন ডাইরেকশানে পয়েন্ট করে না, নর্থ সাউথ ডাইরেকশন, ইফ ইট ইজ অ্যালাউড টু রোটেট ফ্রিলি ইন আ হরাইজন্টাল প্লেন। মানে হরাইজন্টাল প্লেন মানে যে যদি একটা এই যে দেখো টেবিলে যেরকম আছে হরাইজন্টাল টেবিল থেকে এরকম যদি একটা ম্যাগনেটকে টানিয়ে দেওয়া হয় তাহলে সেটা সবসময় নর্থ সাউথ ডাইরেকশানে নিজেকে পজিশন করে নেবে, এটা অবশ্যই মনে রাখবে। এখানে এটা ব্র্যাকেট বা আন্ডারলাইন করা হয়নি। ঠিক আছে, তারপর দেখো এবার যদি তোমাদের কোয়েশ্চেন আসে হোয়াট ডু ইউ মিন বাই ডাইরেকশনাল প্রপার্টি অফ ম্যাগনেট, তখন তোমাদের এই অ্যান্সারটা লিখতে হবে। তো দেখো কি বলেছে, দ্য প্রপার্টি বাই হুইচ আ ফ্লোটিং, মানে যেটা ঝুলছে, মানে ঝুলছে না সরি মানে ভাসছে, বা হাং মানে যেটা ঝোলানো ম্যাগনেট, একটু আগে যে ছবিটাতে দেখলাম সেই ম্যাগনেটটা ইজ এবেল টু রোটেট ফ্রিলি, মানে নিজেকে রোটেট করে ফ্রিভাবে, ওরিয়েন্টিং ইটসেলফ ইন নর্থ টু সাউথ ডাইরেকশন, মানে নিজেকে নর্থ সাউথ ডাইরেকশানে রোটেট করে, মানে নর্থ সাউথ ডাইরেকশানে নিজেকে পজিশন করে নেয়, এটাকেই বলা হয় ডাইরেকশনাল প্রপার্টি অফ ম্যাগনেট। কথাটা কোথার থেকে আসছে দেখো, তোমরা এটা এভাবেই মনে রাখতে পারো, ডাইরেকশন প্রপার্টি মানে যেটা দিক বোঝাচ্ছে। তাহলে আমরা জানি ম্যাগনেটের কোন দিক, নর্থ সাউথ দিকটাতেই হয়। তাহলে সেভাবে তোমরা কিন্তু পরীক্ষার সময় যদি ভুলেও যাও এই ডেফিনেশনটা একটু বানিয়ে লিখতে পারো, কিন্তু অবশ্যই এটা লিখো যে যখন ফ্লোট করে বা হাং করানো হয় তখন ওটা রোটেট করে ফ্রিলি। ঠিক আছে, ইন নর্থ সাউথ ডাইরেকশন হয়ে গেল। তো দেখো এবার বলেছে যে একটা স্পেশাল টাইপ অফ ইউজফুল ম্যাগনেট ইজ অ্যাভেলেবেল, ইট ক্যান বি ইউজ টু পারফর্ম মেনি সিম্পল এক্সপেরিমেন্টস অন ম্যাগনেটিজম, সাচ আ ম্যাগনেট ইজ কল্ড আ ম্যাগনেটিক নিডল। তাহলে যদি তোমাদের কোয়েশ্চেন আসে যে নেম ওয়ান স্পেশাল টাইপ অফ ইউজফুল ম্যাগনেট, ঠিক আছে, বা নেম ওয়ান স্পেশাল টাইপ অফ ম্যাগনেট ইউজফুল ম্যাগনেট,
through which many simple experiments on ম্যাগনেটিজম আর পারফর্ম, তখন তোমাদের কোয়েশ্চেনটা হবে কি, এই অ্যান্সারটা হবে কি, ম্যাগনেটিক নিডেল। ঠিক আছে, তো দেখো নিচের ছবিটা, আর এটা কি যদি তোমাদের কোয়েশ্চেন আসে যে হোয়াট ডু ইউ মিন বাই ম্যাগনেটিক নিডেল, তখন এই অ্যান্সারটা লিখবে যে ম্যাগনেটিক নিডেল ইজা থেকে যেটা রয়েছে সেটা ইজ আ স্মল লাইট ওয়েট, মানে হালকা হয়, ম্যাগনেটাইজ স্ট্রিপ অফ স্টিল, মানে এই যে যেটা দেখতে পাচ্ছ ওই নর্থ সাউথ ডাইরেকশানে যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাগনেটাইজড। ঠিক আছে, ম্যাগনেট প্রপার্টি ওর মধ্যে ঢোকানো হয়েছে। কি ওটা না, স্ট্রিপ অফ স্টিল। আমরা একটু আগেই পড়ছিলাম যে কিছু পদার্থ আছে ম্যাগনেটিক সাবস্টেন্স যেগুলোকে ম্যাগনেটাইজড করা যায়, যেরকম একটু আগে পড়ছিলাম যে স্পেশাল টাইপস অফ স্টিল, তাই তো, তো সেটাই হচ্ছে এখানে করা হয়েছে। ইট ইজ কেপ্ট অন আ স্মল ভার্টিক্যাল পিন, দেখো একটা ঠিক পিনের উপরে রাখা হয়েছে ডায়মন্ড শেপের যেটা রয়েছে। then it allows then thus this allows it to rotate freely, মানে এই যে নিডেলটার উপর রাখলে ও নিজেকে ভালোভাবে রোটেট করতে পারবে, মানে ঘুরতে পারবে। ইট ইজ অফেন এনক্লোজড ইন আ স্মল বক্স, এই যে একটা বক্সের মধ্যে থাকে, কাভার্ড উইথ গ্লাস, অবশ্যই গ্লাস দিয়ে কভার থাকবে, নাহলে তো দেখা যাবে না। সাচ নিডেলস অফ ডিফারেন্ট সাইজেস আর কমার্শিয়ালি অ্যাভেলেবেল, এই যে দেখতে পাচ্ছ ছবিতে 3 রকম সাইজের এরকম বাইরে কিনতে পাওয়া যায়। ঠিক আছে, তারপর আবার একটা অ্যাক্টিভিটি দিয়েছে, এটা একটুখানি দেখো, এই যে দেখো ম্যাগনেটটাতে এরকম আয়রন পার্টিকেলগুলো অ্যাট্রাক্ট করছে। ঠিক আছে, তো এই সমস্ত অবজারভেশন থেকে কি দেখা যাচ্ছে না, অ্যাট্রাক্টিং পাওয়ার অফ ম্যাগনেটটা সবচেয়ে বেশি কোথায় থাকে, নর্থ সাউথ যে ডাইরেকশানটা, মানে একদম পোল অফ দ্য ম্যাগনেটে, তাই তো, পোল মানে দেখো এই যে একদম এন্ড দুটো, তাই তো, সেখানে মিডলে কিন্তু বেশি অ্যাট্রাক্ট করছে না আয়রন পার্টিকেলগুলো, তাহলে উইকেস্ট হচ্ছে অ্যাট দ্য মিডল পার্ট অফ দ্য ম্যাগনেট আর স্ট্রংগেস্ট হচ্ছে অ্যাট দ্য 2 ends অফ দ্য ম্যাগনেট, তাই তো। তাহলে দেখো এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে কি না, যে পোলস অফ দ্য ম্যাগনেট কি না, দ্য অ্যাট্রাক্টিং পাওয়ার অফ আ ম্যাগনেট ইজ স্ট্রংগেস্ট অ্যাট ইটস বোথ এন্ডস, এক্ষুনি আমরা যেটা আলোচনা করছিলাম, এই রিজিয়ানগুলোকেই তাহলে বলা হয় পোলস অফ দ্য ম্যাগনেট। তাহলে তোমাদের যদি কোয়েশ্চেন আসে হোয়াট ডু ইউ মিন বাই পোলস অফ দ্য ম্যাগনেট, তখন তোমরা এই অ্যান্সারটা লিখে ফেলো। দ্য পোলস মে বি টেকেন অ্যাপ্রক্সিমেটলি অ্যাজ 2 পয়েন্ট, মানে পোল মানে অ্যাকচুয়ালি দুটো পয়েন্ট। তাহলে দেখো এবার হচ্ছে গিয়ে আমরা একটু আগে পড়লাম যে উইকেস্টটা কোন জায়গাটা না, যেটা মাঝখানের জায়গাটা, তাই তো, তো সেটাই বলেছে দেখো নিউট্রাল জোন অফ আ ম্যাগনেটটা কি, নিউট্রাল মানে যেটা যেখানে কোনো রকম কিছু হয় না। ঠিক আছে, তো সেটা বলেছে দেখো অ্যাট্রাক্টিং পাওয়ার অফ দ্য ম্যাগনেট ইজ প্র্যাকটিক্যালি জিরো অ্যাট ইটস মিড পয়েন্ট, ঠিক মিডলে অ্যাট্রাক্টিং পাওয়ার অফ ম্যাগনেট কত হয় না, জিরো হয়, তো সেইখানে রিজিয়নটাকেই বলা হয় নিউট্রাল জোন অফ আ ম্যাগনেট। ঠিক আছে, এটা অবশ্যই একটু মনে রেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। হলো, আবার একটা এক্সপেরিমেন্ট দিয়েছে, তো সেটা একটু তোমরা দেখবে, আমি কনক্লুশনটা মেনলি পড়ছি, না হলে তো দেখো এগোবে না চ্যাপ্টারটা। তো দেখো কি বলেছে, এই যে দেখো নর্থ পোল, নিউট্রাল জোন আর হচ্ছে সাউথ পোল ম্যাগনেটের, আর পুরো যেটুকু লেন্থটা সেটাকেই বলা হয় জিওমেট্রিক লেন্থ, NS মানে ম্যাগনেটিক লেন্থ। তাহলে দেখো বলেছে যে দ্য exact positions of the 2 poles are not at the ends of the magnet, rather they are situated slightly inside it, মানে দেখো একদম যে শেষে নর্থ পোল আর সাউথ পোল তা নয়, একটু ভেতরে, তো সেটাই বলেছে। ঠিক আছে, ওইটা কীভাবে বুঝিয়েছে সেটা হচ্ছে এক্সপেরিমেন্টের মারফত, এটা তোমরা অবশ্যই একটু দেখে নিও, না হলে কিন্তু বুঝতে পারবে না যে কেন একদম এন্ডে হচ্ছে না। নেক্সট দেখো এবার তোমাদের ইম্পর্টেন্ট কি না, হোয়াট ডু ইউ মিন বাই ম্যাগনেটিক লেন্থ অফ আ ম্যাগনেট, তো দ্য ডিস্টেন্স বিটুইন দ্য নর্থ অ্যান্ড সাউথ পোলস অফ আ ম্যাগনেট ইজ কল্ড দ্য ম্যাগনেটিক লেন্থ অফ আ বার ম্যাগনেট। একটা বার ম্যাগনেটের ম্যাগনেটিক লেন্থ কোনটা না, যে নর্থ পোল আর সাউথ পোল তাদের মাঝখানের যে ডিস্টেন্সটা, এই লেন্থটা কতটা না, জিওমেট্রিক লেন্থ যেটা হয় ম্যাগনেটের সেটার 0.86, ঠিক আছে, গুণ মানে ইন্টু করে যেটা হচ্ছে, বা তোমরা এটা বলতে পারো 0.86% অফ জিওমেট্রিক লেন্থ অফ
দ্য ম্যাগনেট ইজ ম্যাগনেটিক লেন্থ। এটা অবশ্যই ইকুয়েশানটা মনে রেখো। এখান থেকে তোমাদের ম্যাগনেটিক লেন্থটা ক্যালকুলেট করতেও দিতে পারে, একটা ছোট্ট কোয়েশ্চেন আসতে পারে। ধরো জিওমেট্রিক লেন্থ অফ দ্য ম্যাগনেট দিয়ে দিল, বললো যে ক্যালকুলেট দ্য ম্যাগনেটিক লেন্থ অফ দ্য ম্যাগনেট। নেক্সট এবার দেখো কি বলেছে, ইফ আ বার ম্যাগনেট ইজ অ্যালাউড টু রোটেট ফ্রিলি অন আ হরাইজন্টাল প্লেন, যেটা একটু আগে পড়ছিলাম, দেন দ্য পোল অফ দ্য ম্যাগনেট, যেটা কিনা 6 মানে কোন দিকটাতে যাচ্ছে না, টুয়ার্ডস দ্য জিওগ্রাফিক্যাল নর্থ পোলটাকেই বলা হয় নর্থ সিকিং পোল। ঠিক আছে, তার মানে নর্থ সিকিং পোল বা নর্থ পোল অফ দ্য ম্যাগনেট কি, যে যদি একটা ম্যাগনেটকে ফ্রিলি মানে একদম নর্মালভাবে ঝোলানো হয়, তখন যে দিকটা দেখবে নর্থ পোলের দিকে পয়েন্ট করা রয়েছে সেটাই হচ্ছে নর্থ সিকিং পোল বা নর্থ পোল ওই ম্যাগনেটটার। আবার যেটা সেমভাবে সাউথের দিকে মুখ করে থাকবে সেটাই হচ্ছে সাউথ পোল বা সাউথ সিকিং পোল অফ দ্য ম্যাগনেট। এটা একটু ডেফিনেশনটা মনে রেখো। নেক্সট দেখো এবার বলেছে, হোয়াট ডু ইউ মিন বাই ম্যাগনেটিক অ্যাক্সিস, না দ্য লাইন অবটেন্ড বাই জয়নিং দ্য পোলস অফ আ ম্যাগনেট ইজ কল্ড দ্য ম্যাগনেটিক অ্যাক্সিস। এই যে দেখো ছবিটা, যে পোলস অফ দ্য ম্যাগনেটকে যে লাইনটা দেখতে পাচ্ছ তো মাঝখান দিয়ে যে ডট 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 করে লাইনটা গেছে, স্ট্রেট লাইনের যেটা রয়েছে সেইটা, এটাকেই বলা হয় ম্যাগনেটিক অ্যাক্সিস। তো এই ছবিটাও কিন্তু তোমরা অবশ্যই একটু প্র্যাকটিস করে রেখো, কারণ এরমভাবে তোমাদের একটা ডায়াগ্রাম আসতে পারে যে ড্র আ বার ম্যাগনেট অ্যান্ড শো ইটস নর্থ পোল, নিউট্রাল জোন, সাউথ পোল, জিওমেট্রিক্যাল লেন্থ, আর হচ্ছে গিয়ে ম্যাগনেটিক অ্যাক্সিস। 5 মার্কস না হলেও 3-4 মার্কস ইজিলি দিয়ে দিতে পারে। ঠিক আছে, তারপর দেখো বলেছে, দ্য রিজিয়ন অ্যারাউন্ড আ ম্যাগনেট ওয়্যার ইটস অ্যাট্রাকটিভ আর রিপালসিভ এফেক্টস আর ফেল্ড ইজ কল্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য ম্যাগনেট। তাহলে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেই ম্যাগনেটের চারিদিকের যে অংশটাতে যেখানে অ্যাট্রাকটিভ আর রিপালসিভ এফেক্টস, অ্যাট্রাকটিভ মানে নয় অ্যাট্রাকশন হবে, নয় রিপালসিভ মানে ধাক্কা দেবে, এই অনুভূতিগুলো যেখানে ফিল করা যাবে ম্যাগনেটের, সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য ম্যাগনেট। তাহলে এই ডেফিনেশনটাও পড়ে রেখো যে হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড অফ আ ম্যাগনেট। ঠিক আছে, তো আজকের মতন আমি এটুকুই রাখলাম। এই চ্যাপ্টারটা তো অনেকটা বড় আছে, আর যেহেতু সায়েন্স একটু ভালো করে না বোঝালে এটা হবে না, তাই আমি অল্প অল্প করে এটা পার্ট করে বোঝাবো। আশা করি 4-5টা পার্টে ভিডিওটা মানে এই চ্যাপ্টারটা এন্ড হয়ে যাবে। তো আজকের মতন এতটাই রাখছি। তোমাদের যদি ভালো লাগে আমার ক্লাসটা তাহলে একটু লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে ক্লাসগুলো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর একটা লাস্ট রিকোয়েস্ট তোমাদের ম্যামের থেকে, যে যারা আমার চ্যানেলে নতুন তোমরা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, কারণ আজকে যদি তোমরা পাশে না থাকো আমি কিন্তু এগোনোর সেই মোটিভেশনটা পাবো না। আশা করি তোমরা সবাই সেটা বুঝবে আর আমার পাশে থেকে আমাকে সাহায্য করবে। তো চলো টাটা, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো করে পড়ো, আর কোনো ডাউট থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করো।